আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, খামেনিয়রের মৃত্যু, ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক, 7 দিনের ছুটি। প্রিয় দর্শক, ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস এজেন্সি। রোববার 1 মার্চ ফারস এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, খামেনির হত্যার পরিপ্রেক্ষিতে সরকার 40 দিনের গণশোক ঘোষণা করেছে, সেই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিরও ঘোষণা করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিয়ার মারা গেছেন, এটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রিয় দর্শক, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। গতকাল গভীর রাতেই এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি মারা গিয়েছেন এবং তার মরদেহ পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমান্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা। শনিবার 28 ফেব্রুয়ারি সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরবর্তীতে স্যাটেলাইটে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এর আগে ইরান খামেনির মৃত্যুর তথ্য অস্বীকার করেছে। দেশটি বলেছে, শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে, এ ব্যাপারে সবাইকে জাগ্রত থাকতে হবে। খামেনি ছাড়াও ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের হামলায় তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন। রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এদিকে ইরানে কতদিন অভিযান চলবে যা জানালো ট্রাম্প, সেটাও আমরা একটু দেখে নিই এই নিউজের সর্বশেষ মাধ্যমে। প্রিয় দর্শক, ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা দীর্ঘ হতে পারে, আবারও 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রশমনে একাধিক অপশন রয়েছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের। সংবাদ মাধ্যমটি ট্রাম্প বলেছেন, আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার 2 থেকে 3 দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাবে। এর আগে শনিবার 28 ফেব্রুয়ারি সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ট্রাম্প জানিয়েছে, ইরানের সঙ্গে তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন, কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি শনিবার হামলা চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, ইরানিরা চুক্তির কাছাকাছি ছিল কিন্তু আবারও সরে গেছে, চুক্তির কাছাকাছি এসে আবার সরে গেছে। তখন আমি বুঝতে পেরেছি তারা সত্যিকার অর্থে চুক্তি চায় না। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।